ফলে মারবে। দেন 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 ভাই দেন ধরে আপনার জামাইটা আছে না ওকে ছেলেরা কি দেখি করছে বুঝলাম না তো তক্তা মক্তা এরা ফেলে রেখেছে যদি কারোর পাইপ পেরেক টেরেক ফোটে আর কেরকম ফেটানিক করেছে এ তো মনে হচ্ছে ভেঙেছে রড মড বাঁধতেছে তা মনে হচ্ছে যে বেকা করে বাঁধতেছে এদিকে কুয়া ভাঙছে কুয়ার কি অবস্থা একটু দেখে আসি কুয়ার ভিতরে তো পাতা পুঁতি কি জন্য হ্যাঁ অর্ধেক কুয়ার অর্ধেক পাতা দেখো দিদি কুয়ার পাতা একসাথে থিয়ে মনে হচ্ছে নাবড়া ঘুটা বানাই থিয়েছে পয়সা খরচ করে যদি কুয়ার পাতা একসাথে নাবড়া বানাই থই তাহলে কি হবে হ্যাঁ ওরা কি হচ্ছে কাজ করছে নাকি কাজে ফাঁকি দিচ্ছে টাকা দিয়ে গাছের পাতা যাচ্ছে কাজ করলাম আর পেয়ে গেলাম কাজের নামে কোনো কিছুই হচ্ছে না দুনিয়ার আসলে কাজ দেখে তুই কি করবি ধোয়া ভাঙতে দিয়েছি আর তুই ইট পাতা ধোয়া সব একসাথে নাবড়া গুড়া বানাচ্ছি ওকে এরকম কথা ছিল তাই না এত টাকা পয়সা খরচ করে বিল্ডিং করছি আর ধোয়ার পাতা একসাথে ভাগ টাকা থাকো ওটা পরে ধাই দিয়ে দিবা না আমরা পরে ধাই দিবি মানে তোর কালকে ঢালাই তুই তোর ধাই দিবি মানে বুঝলাম লোকটা মেরে ফেললে রে হুজুরি কাজ পেয়ে তোর টাকাও দেবে না তোর ধোয়া ভাঙার টাকাও দেবে না কোনো কিছুই দেবে না তোর খেতেও দেবে না তোর কোন দাম আছে এই জন্য ১৪ টাকা আমার কাছে এসে নিয়ে যায় আল্লাহ আল্লাহ তুমি কোন বিপদে ফেললে আল্লাহ আমরা গরিব মানুষ মিলে আমাদের মানুষ এইভাবে নির্যাতন করে আল্লাহ আমাদের বিচার করে আল্লাহ আমি সারাদিন রোজায় রয়েছে আল্লাহ আমার মধ্যে চলো নির্যাতন করলে আল্লাহ তুমি দেখো আল্লাহ আমার ছেলে মেলে কি খাবে আমি হয়তো টাকা নিয়ে যাবো তো আমার ছেলে মেলে বাজার ঘাট করে যাবো তো আমার ছেলে মেলে খাবে কি অন্যায় হয়েছে ঘর বাড়ি করে আমার মারছে আসেন তো হুজুর কি করতে মারবে বুঝলাম না তো হ্যাঁ ওই ওই ভাই ভাই ও বড় ভাই আপনি যে এই লোকটা যে হারাম মাকে টানছে দেখেন কি ধরে তাকে দেখেন
ওদের তো কাজ করাচ্ছি না, ও তো বসে রয়েছে। আর ওর মারিচির জন্য আপনি জানেন কি করতে পেরেছিল? ওর মারিচি তো আর এমনি এমনি মারিনি। ওই যে ওই জায়গায় খোয়া ভাঙা দেখছেন না, হ্যাঁ। ওই খোয়া ভাঙার ভিতরে মনে করেন যে খোয়ার চাওয়াটা কি বেশি পাতা। আরে ভাই হ্যাঁ, তাছাড়া তুমি আমি মেলা নির্যাতন আমি কি এমনি এমনি করেছি নাকি? এই যে সেন্টারিং করেছে সব রড দেখা, আবার হচ্ছে খোয়া হচ্ছে একটা এত বড় একটা খুব ফাইবার ওরকম ভাবে কি করবে? চালির মতন এক সাইজ হতে পারে না। কথা শুনো, হ্যাঁ ওই ব্যক্তি রয়েছে রোজায়, ও খাইয়ে না খেয়ে রোজায় রয়েছে, ওর বুক ফেটে যাচ্ছে। রোজায় কত কষ্টের জিনিস যে থাকায় খাই যাবে, তুমি কি রোজায় আসো? আরে তুমি খবর দিবি, আমি ওকে কত চাকরি করি, মানুষের বুকে যাচ্ছে 10টা টাকা বের করা যে কত কষ্ট, সে আমি বের করে আমি জানি। তোমার তো এসব মূলক নেই, যদি থাকতো তাহলে এরকম বিল্ডিং তুলতে দেখতে না। আমি মানুষের পকেটে তো কত কষ্ট করে টাকা বের করে জানো, এ বাড়িটা কাছে কে? তাহলে আমি করছি। তোমার তো মনে হয় খুব অহংকার দেখছি রে। অহংকার পেও না, তোমার দাম ফিরে বুঝতে হবে, তোমার কি মরে যাবা, ঠিক আছে? আর তাছাড়াও ঠিক আছে, তাছাড়াও তোমার মনে রাখতে হবে ওই যে কোন রোজায় রয়েছে, রোজায় থেকে কত কষ্ট করে এই যে তুমি ধীরে ধীরে মারছো, ঠিক আছে? ঠিক করছো, তোমার তো মনে চরম অহংকার দেখছি। এত অহংকার কিসের? হ্যাঁ, বাড়ি করছে বলে বড় কিছু হয়ে তাই না? শোনো, গত রোজায় যারা বেঁচে ছিল তারা কি সবাই বেঁচে আছে? দেখো দিন তোমার আত্মীয়স্বজনের ভিতরে না নেই, তাহলে তুমি কেন এত অহংকার করছো? একবার ভেবে দেখো দিন, তুমি সারা জীবন থাকবে না। আরে ভাই তুমি একবার একটু চোখ বুঝে দেখো দিন, দেখো চোখ বোঝো, কিরাম অন্ধকার, এত অহংকার, এত দম্ভ, এত কিছু কেন? হ্যাঁ, মরবা না, মরে যাচ্ছে, মরে গেলে সব কিছু করে থাকবে। আমি যখন তখন মজা যাচ্ছি মতো মৃত্যুর কোনো ঠিকানা আছে? ঠিকা কখন কোন সময় মৃত্যুবরণ হবে কেউ বলতে পারে না। এত কিছু করছো না, এই গরিব মানুষের পারছো না, ধরছো না তুমি। হ্যাঁ, হুজুর আমার ভুল হয়েছে। ভুল হয়েছে। তো ভুল হয়েছে আসলে আমি মানে টাকার অহংকারে মানে আমার প্রতিদিন তো ধরেন 30-40 হাজার টাকা ইনকাম প্রতিদিন, এই টাকার অহংকারে আমি এসব ভুলে গিয়েছিলাম। ওই লোকটা ভেবে বেরোচ্ছে যে বিশ্বাস করেছো? না ওইটা আমার খুবই খারাপ জঘন্যতম কাজ করতে। হুজুর আমার মাফ করে দাও। আরে আমার কাছে মাপ চাচ্ছো কেন? যে ওই লোকটার কাছে মাপ চাও, ওদের তার যে মেরেছে কান্নাকাটি করছে, ওই লোকটার মাপ চাও, যাও ওই লোকটার মাপ চাও। ওটা নাচছি না তোর নাচছি না তো এই কাজটা আমি যা করছি সুন্দরভাবে ঠিকঠাক করে কর। আর ওই কিছু পাকা পাকা না হয় আর দুটো ভালো কিনে না হয় কাজের টাকা আমি দিয়ে দিলাম। হুজুর শোনেন, শ্রমিকদের শ্রমের টাকা, তার গার ঘাম শুকনোর আগে তার টাকা পরিশোধ করতে দেবেন। আর আজকের পর থেকে এই ভুল কাজ কোনোদিন করবেন না বলে দিচ্ছি, বুঝা গেছে? রোজা রমজানের দিন নিজেদের রোজায় থাকায় না, আর একজন রোজায় থাকে, তারপর জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। ক্ষমতার এই কাজগুলো করবেন না। হ্যাঁ, ওনার বুঝে বুঝে ওনার টাকা পয়সা দিয়ে দিয়েছেন, ওনার কাছে মাপ চাইয়েন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ যদি মাফ করে আপনি মাপ পাবেন। আমি আর এর সাথে দুর্ব্যবহার করছি না, খারাপ ব্যবহার করছি না, যেহেতু ছেলেটা রোজায় রয়েছে আমি গেলাম। কাজ করো, কাজ করো, কাজ করো, কাজ করো। গৃহস্থ বেরোছে, আমাদের গার ঘাম শুকোনোর আগে আমাকে 5 টাকা দিয়ে দেবে। সব কাজ করো, যাও 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 যাও, আইসো আইসো, এই কাজ করো, কাজ করো, যাও। গৃহস্থ খুব ভালো মানুষ, আর গৃহস্থ আমার কাছে ক্ষমা আছে। ধরো 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 ধরো, করো কাজ করো। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ও ভাই ও বাবাজিরা, আপনারা যেন আমার মতন এই ভুল কাজ আর কেউ করবেন না।